আমারই 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 পরিচিত একজন ডিবি অফিসার আছে। হ্যাঁ, আর আঙ্কেলের তো অনেক বড় বড় লিঙ্ক আছে। এক কাজ করি, চলো আমার পরিচিত যে ডিবি অফিসার তার কাছে যাই। আমি ওদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করব। ও হাই, ফ্রেশ লেমন জুস আর 1 কফি। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, এটা রিজার্ভ। ফর মি। সেলিম, কি হয়েছে তোমার? হোয়াট হ্যাপেন্ড? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করেছো? জীবনটাই তো অ্যাক্সিডেন্ট। মানে তুমি এই এই অবস্থা আমাকে বললেই হতো, আমরা পরে মিট করতাম। এই আসি নাই সোনা, বাঁচবো কিনা জানি না, তাই ভাবলাম মৃত্যুর আগে তোমার সাথে একবার দেখা করে যাই। কেন এভাবে বলছো? মানে কি তোমার গায়ের উপর দিয়ে কি ট্রাক চলে গেছে নাকি? ট্রাক না, রোলার কোস্টার। হ্যাঁ মানে? হ্যাঁ, আচ্ছা, আমি তোমার জন্য কফি অর্ডার করেছি, ঠিক আছে? হ্যাঁ, আরে 20 অর্ডার করলো, আমি এখন খাবো। কিন্তু তুমি কি বলছিলে, কি রোলার কোস্টার চলে গেছে মানে? কিছু লোক আমার রোলার কোস্টার উপরে তুইলা আসামে ছেড়ে দিচ্ছে। কারা এরকম করেছে? পাও না যাদের কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম না, দালালের দেবো বুঝলা, তারপর বলছিলাম যে আর্জেন্টিনা গিয়ে সব টাকা শোধ করে দেবো। আর্জেন্টিনা তো যাওয়া হবে না। তাই বলে এভাবে পশুর মতো তোমাকে মারবে? এরা তো বলতেছে এটা কোনো মায়েরই না, এবার নাকি জানে মারে নাই। এরপর যদি টাকা ফেরত না দিতে পারি আমার জানে মারে ফেলাবো। কত করে বলছি, জানে মারে ফেলেন ভাই, আমার হাত পা ভাঙেন না, এটা আমার ভালোবাসার আমানত। তোকে হাত জোর করছি, তারপরে ওরা আবার এই হাত আরে বা আরে পটাশ পটাশ করে ভেঙে ফেলেছে। আমি কিছু ঠিক আছে, যদি আপনি মনে করেন যে হাত পা ভাঙবেন ভাঙেন, কিন্তু আমার কিডনি আমার হার্ট এটা করে না, এটা অন্য একজনের আমানত, এগুলো আপনারা নিয়েন না, আমার ফুসফুস নিয়েন না। না, ওরা বলছে তোর একটা রেড লেটার দিলাম। সেটা কি? কোনটা? রেড লেটার? বলছে শরীরের মধ্যে ছিদ্র করে আমার সব ব্লেড লয়ে দেবো। কি ভয়ঙ্কর! অনেক ভয়ঙ্কর। শোনো সেলিম, আমার আঙ্কেলের, মানে না, আমারই পরিচিত একজন ডিবি অফিসার আছে। হ্যাঁ, আর আঙ্কেলের তো অনেক বড় বড় লিঙ্ক আছে। এক কাজ করি, চলো আমার পরিচিত যে ডিবি অফিসার তার কাছে যাই। আমি ওদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করব। সম্ভব না, কোনো লাভ হবে না। ফলস পজিশন তো আমি তো ওদের ধার করা টাকা ফেরত দিতে পারি নাই, বিপদে পড়বো আমি। হ্যাঁ রে, ওদেরকে টাকা ফেরত না দিতে পারলে ওরা আমার পিসা ফলাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওরা আমার ভালোবাসার আমানতকে যেন নষ্ট না করে। আচ্ছা, একটা কাজ করি সেলিম, আমি টাকার বন্দোবস্ত করি, তুমি ওদেরকে টাকাটা ফেরত দিয়ে রিলিজ হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কে করবে? তুমি? অসম্ভব। আমি দরকার হলে আমার শরীরে ব্লাড দিয়ে দেব। আমি
তারপরে তোমার কাছ থেকে আমি টাকা নিতে পারবো না। আরে তোমার সাথে তো আমার কথা হয়েছিলই যে আমি তোমাকে টাকা দিব। ব্যাংকে কিছু প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই আমি বলেছিলাম আপাতত দিতে পারছি না। কিন্তু তোমার এই অবস্থা, আমি তো এভাবে বসে থাকতে পারি না, তাই না? আমি এনি হাও টাকার ব্যবস্থা করছি। না, তোমার টাকা আমি নিব না, তুমি টাকা ব্যবস্থা করো না। আচ্ছা তুমি ধার হিসেবে নাও, পরে শোধ করে দেবে। কও কি ধার ফেরত দিতে না পারলে পরে তুমি গুন্ডা দিয়ে ভাড়া করে আমার মারবা না? আমি তোমাকে গুন্ডা দিয়ে মারবো? হুম, তুমি আমার সাথে যা করেছো তারপরও আমি তোমাকে কিছু বলেছি? তুমি মহান, তুমি মানুষের জাত না, তুমি একটা মহামানব। তুমি তুমি আমারে এত ভালোবাসো মাই ডিয়ার জান, ইউ লাভ মি সো মাচ। আচ্ছা এখন এত ইমোশনাল হতে হবে না, তুমি কফিটা খাও। আর বলো তো টাকাটা দিতে হবে কবে? এখনই দাও না, মানে 24 ঘন্টার মধ্যে না দিলে ওরা বলছে আমার মায়েরা ফেলবো। আমার তো টাকা 24 বছরও না দিলে কোনো সমস্যা নাই, কিন্তু ওদের তো 24 ঘন্টা টাইম, বুঝছো না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি কালকের মধ্যে টাকার ব্যবস্থা করছি। দেরি মানে তুমি ব্যবস্থা করবে কেন? আবার একই কথা, তুমি এখন কফিটা খাও তো, ভাল লাগবে, খাও। খাচ্ছি, সত্যিই তা লাগে। ওষুধ খেয়েছো? আরে ওষুধই তো খাইতেছি, ভাত খাইতে হয় না। আর এতগুলো ওষুধ দিছি জানো? আচ্ছা যাই হোক, হাত বেশি নাড়াচাড়া করো না। আরে এভাবে হাত